হজ করতে হলে মক্কায় পৌঁছাতে হলে টাকা পয়সার দরকার আছে না নেই? যেমন টাকা পয়সা খরচ করতে হয় এবং শারীরিকভাবে অন্যান্য ইবাদতের তুলনায় হজ করা অনেক কষ্টসাধ্যের কাজ, অনেক পরিশ্রম করতে হয়। মিনা, আরাফা, মুজদালিফা, সাফা, মারওয়া, সাই, তারপরে তাওয়াফ, জিয়ারত ইত্যাদি ইত্যাদি অনেক কাজ। সেজন্য এই ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ইবাদত বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, যত আমল আমরা করে থাকি প্রতিনিয়ত সবচাইতে উত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। এখানে দেখেন, পরবর্তীতে আল্লাহ রাসূল হজের কথা, জিহাদের কথা বলেছেন। সর্বপ্রথম উত্তম কাজ বলেছেন ঈমান। উত্তম কি? ঈমান ব্যতি রেখে আপনি যত ভালো আমল করেন এটার কোনো মূল্য নেই। আপনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন। ঈমান আনার পরে যদি আপনি একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, নবীজি বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। যদি কোনো ব্যক্তি কারো মুসলমান ভাইয়ের চেহারার দিকে তাকায় একটু হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নবীজি বলেন এটা তার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। কিন্তু আপনার ঈমান নাই, এখানে সওয়াব আছে? আপনার ঈমান আনার পরে 1 টাকা দান করলেন, আল্লাহ সর্বনিম্ন 10 থেকে 700 গুণ বাড়াই দিতে পারে কিনা? কিন্তু ঈমান নাই, আপনি কোটি টাকা দান করলেন, সওয়াব আছে? এই জন্য অনেক সময় আমি বলে থাকি, ঈমান হলো একটা সংখ্যা। যেরকম সর্বনিম্ন সংখ্যা যদি আমরা ধরি 1, ঈমান নামক 1 সংখ্যার পরে আপনি যদি একটা শূন্য দেন হয়ে যাবে 10, আরেকটা শূন্য দেন হয়ে যাবে 100, আরেকটা শূন্য দেন হয়ে যাবে 1000, আরেকটা শূন্য দেন হয়ে যাবে 1 লক্ষ। সুবহানাল্লাহ। ঈমান হলো একটা সংখ্যা। তা ঈমান নামক সংখ্যাকে ঠিক রাখার পরে আপনি যত নেক আমল করবেন আপনার আমল ভারী হতে থাকবে, ঠিক কি না? আর ঈমান নামক সংখ্যা যদি আপনার না থাকে, আপনি যত আমল করেন, নামাজ, রোজা, দান, সদকা, হজ, তারপরে তাহাজ্জুদ, কোনো কিছু কোনো মূল্য নাই। এই জন্য নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটা? নবীজি বলে, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনা। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটা? নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর, কবুলকৃত হজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর রাসূল বলেছেন সর্বোত্তম আমল, উত্তম কাজ হলো হজ্জুল মাবরুর, কবুলকৃত হজ। কবুলকৃত হজের সওয়াব জান্নাত ব্যতীত রেখে আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এই যে হজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমল বলেছেন, জিহাদকে উত্তম আমল বলেছেন, ঈমানকে উত্তম আমল বলেছেন, মানুষের মধ্যে আগ্রহ জাগে যে আমরা জিহাদে যাব। এক সাহাবী এসে দুর্বল আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুবই দুর্বল, জিহাদের ময়দানে যে যাব, কাফেরদের সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়ায়া যুদ্ধ করব, নিজেকে আক্রমণ থেকে ঠেকাবো বা অন্যকে আক্রমণ করে কাফেরকে ধ্বংস করব, সেই শক্তি তো আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হজ আদায় করো। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হজ করব, জিহাদে যাবার মতো সামর্থ্য আমার নাই, শক্তি নাই, হজ করব, টাকা পয়সাও নাই, আমি কি করব? আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাবা মা বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে, যাও তুমি গিয়ে মায়ের সেবা করো, হজের সমান সওয়াব হয়ে যাবে। একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি তো মহিলা মানুষ, যুদ্ধে যাই এত তলোয়ার চালাতে পারবো না, তীর চালাতে পারবো না, আমি কি করব?
নবীজি বললেন, তুমি যে হজ আদায় করো এটাই তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য এমন, কোন ব্যক্তি যেন মাহরুম না হয় একটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিয়ে দিয়েছেন। যে হজ করতে পারবে, যার টাকা আছে সে হজ করবে, যার টাকা নাই সে পিতামাতার সেবা করবে। মায়ের চেহারার দিকে দৈনিক একবার যদি তাকায়, আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়া, মায়ার নজর নিয়া, ভালোবাসার নজর নিয়া যদি তুমি একবার তাকাও, একটা কবুলকৃত হজ এবং উমরা সওয়াব দিয়ে দেওয়া হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকাই, নবীজি বলেন আল্লাহর ভান্ডারে কি কম আছে? তুমি যদি 100 বার তোমার বাবা মার চেহারার দিকে তাকাও, 100 কবুলকৃত উমরা এবং হজের সওয়াব দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার শরীরের শক্তি নাই, আপনি হজ করেন, টাকা নাই, পিতামাতার সেবা করেন, একটার পরে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের কথা আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ইন্নামা ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। নবীজি বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করে দিয়েছেন, তোমরা হজ আদায় করো। একজন ব্যক্তি দাঁড়ায় বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? ফাসাকাতা, নবীজি চুপ রইলেন। ফাকালা লাহা সালাস, ওই ব্যক্তি নবীকে 3 বার জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? নবী চুপ রইলেন। আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? নবীজি চুপ রইলেন। তৃতীয়বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু নাআম লাওয়াজাবাতু, তুমি যে আমাকে বারবার প্রশ্ন করতেছো, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি চুপ রইলেন। নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা আমাকে বেশি প্রশ্ন করবে না, যতটুকু দরকার ততটুকু প্রশ্ন করবে। তোমরা যত প্রশ্ন করবে ইসলাম তত কঠিন হয়ে যাবে। তোমাদের পূর্ববর্তী ইহুদিরা অতিরিক্ত প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়েছে। নবীজি বলেন, লাউ কুনতু নাআম, আমি যদি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাতু, তোমাদের জন্য হজ প্রত্যেক বছর ওয়াজিব হয়ে যেত। আর ওয়ালা নাস্তাতাতু, এটা তোমাদের জন্য সম্ভব হতো না। জীবনে একবার হজ, সেটাই অনেকের সম্ভব হয় না, ঠিক কি না? অনেক খরচের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। অনেকে দেখা যায় টাকা পয়সা আছে, সময় আছে, তারপরেও কার কর্মতা করে, আছে না নেই? তাহলে যদি প্রত্যেক বছর হতো, মানুষ হজ করতো না, ঠিক কি না? এটা আমাদের জন্য রহমত। আল্লাহর নবী আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কাদের উপরে হজ ফরজ? শুধুমাত্র টাকা থাকলেই হজ ফরজ হয় না, শর্ত আছে না নেই? 1 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে। কোনো অমুসলিমের উপরে হজ ফরজ নয়। ওই যে আগে বলেছিলাম, প্রথম ঈমান আনতে হবে। ঈমান আনার পরে না আমল, ঠিক কি না? ঈমান যদি না আনেন তাহলে আপনার উপরে হজ ফরজ নয়। কোনো অমুসলিম হজ করতে পারবে? আগের জুমায় বলেছিলাম, মনে আছে তো? হারাম হয়েছে কবে? 9ম হিজরিতে। 9ম হিজরিতে মুশরিকদের জন্য হজ হারাম করে দেওয়া হয়েছে, আর মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। শুধু মুসলমানদের জন্য না, টাকা পয়সা থাকার দরকার আছে? তাহলে 1 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে। 2 নম্বর হলো তাকে স্বাধীন হতে হবে। পরাধীন হলে তার উপরে হজ ফরজ নয়। আকলবান হতে হবে, জ্ঞানী হতে হবে। টাকা পয়সা আছে কিন্তু তার মাথায় সমস্যা, মানসিক সমস্যা, তার উপরে হজ ফরজ নয়। বা দেখা যায় টাকা পয়সা আছে, শারীরিকভাবে সে সক্ষম নয়, তার উপরে হজ ফরজ নয়। এমনিভাবে হজে যাওয়ার জন্য পথ নিরাপদ হওয়া দরকার। দেখা যায় যদি রাষ্ট্র নিরাপদ না থাকে, জীবনের ঝুঁকি থাকে, যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, এমত অবস্থাতে হজ ফরজ নয়। এরপরে মহিলাদের জন্য মহরের পুরুষ সাথে থাকতে হবে। একজন মহিলা যদি সে টাকা পয়সার মালিক হয়, 1000 কোটি টাকার মালিক হয়, তার সাথে যদি মহরের পুরুষ না থাকে, তার জন্য হজ ফরজ
নয়। স্বামী, বাপ, ভাই, মামা, আপন চাচা, যাদের সাথে বিবাহ হারাম এমন কেউ সাথে থাকতে হবে, তাহলে তার উপরে হজ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াতের মাধ্যমে হজ ফরজ করেছেন। একটা হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন যে এই ঘরের হজ তাদের জন্য ফরজ যারা এই ঘরে পৌঁছাবার মতো সক্ষমতা রাখে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো সক্ষমতা রাখে। যদি মহিলা একা যাইতে পারে, এখন ডিজিটাল যুগ, মহিলারা দেশ বিদেশে ঘুরতে পারে, কিন্তু ফিতনার আশঙ্কা আছে না নাই? আল্লাহর বিধান এমন স্পষ্ট, তুমি আল্লাহর বিধান পালন করবা, ফিতনার আশঙ্কা রাইকা, এটা আল্লাহ তাআলা সাপোর্ট করে না। এই জন্য মহিলাদের জন্য মহরের পুরুষ থাকতে হবে। আবার দেখা যায় অনেকে আছে যে এত টাকা পয়সার মালিক না, কাজের সুবাদে সৌদি আরবে থাকে, মক্কার আশেপাশে থাকে, সেখান থেকে হজ করতে তার বেশি টাকা পয়সা লাগে না, তার উপরেও হজ ফরজ। আর দ্বিতীয় আয়াত হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। হজ যদি আমরা আদায় করি, এর উপকারিতা কি, ফজিলতটা কি, আমাদের লাভটা কি হবে? হজ যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, টাকা পয়সা খরচ করে যে আমরা হজ করব, এর একটা লাভ দরকার আছে না নেই? আছে। পৃথিবীতে মানুষ লাভ ছাড়া কিছুই করে না, ঠিক না? আমরা যত ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এর পিছনে একটা স্বার্থ আছে না নেই? স্বার্থ হলো আল্লাহকে সন্তুষ্ট করা। স্বার্থ আবার এইটা চিন্তা করি না যে আমরা জান্নাত পাবো এই জন্য আমল করি। আমল কার জন্য করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করি। উপহার হিসাবে আল্লাহ যা দেয়, উপহার হিসাবে আল্লাহ দেবেন কি? জান্নাত। তা আমরা হজ যে করবো, টাকা পয়সা খরচ করে, পরিশ্রম করে, এর প্রতিদান হিসাবে আল্লাহ কি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল, ফালাম ইয়ারফাস, সে ব্যক্তি হজরত অবস্থায় কোনো গুনাহে জড়ালো না বা স্ত্রীর সন্নিকটে গেল না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো গুনাহের কাজে সে জড়ালো না। নবীজি বলেন, রাজা'a কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাকে আল্লাহ তাআলা এমন ভাবে নিষ্পাপ বানায় পাঠিয়ে দিবে, সত্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ বানায়া আল্লাহ তাআলা তাকে ঘরে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কবুলকৃত হজের প্রতিদান হলো আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানায়া তাকে ঘরে পাঠিয়ে দিবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো এবং আরাফার ময়দানে উপস্থিত হলো, সে যেন এই ধারণাও না করে যে আমার জীবনের গুনাহ মনে হয় মাফ হয়নি। সুবহানাল্লাহ। এই ধারণা করাও গুনাহ যে আমি এত গুনাহ করছি, আমার গুনাহ হয়তো মাফ হয় নাই, এটা ধারণা করাও গুনাহ। তার মানে কি, আপনি আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন মানে আপনি নিষ্পাপ হয়ে বাড়ি যেতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হজ এবং উমরাতে গুনাহের কাফারা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। নবীজি বলেন, এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত যে গুনাহ হয় মানুষের, সগীরা গুনাহ, এক উমরা করার পরে পরবর্তী উমরার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয়, পরবর্তী উমরা আদায় করার সঙ্গে সঙ্গে ওই গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল হাজ্জুল মাবরুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুলকৃত হজ
এর প্রতিদান হলো লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ব্যতি রেখে আর কিছুই নয়। সুবহানাল্লাহ। কত বড় আশার আলো শুনিয়েছেন নবীজি, যে তোমার হজ যদি কবুল হয়, কবুলকৃত হজ যদি আদায় করতে পারো, এর প্রতিদান জান্নাত ব্যতি রেখে আর কিছুই নয়। তার মানে নিশ্চিত তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আশার আলো আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু দেখা যায় আমরা হজের বেলায় খুব অলসতা করি, ঠিক কিনা? নামাজের ব্যাপারে আমরা যতটুকু মনোযোগী হই, রোজার ব্যাপারে আমরা যতটুকু মনোযোগী হই, যাকাতের ব্যাপারেও আমরা যতটুকু মনোযোগী হই, কিন্তু হজের ব্যাপার আসলেই আমরা কৃপণতা করি, ঠিক কিনা? অথচ নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত সম্পদশালীর জন্য যেমন দেওয়া ফরজ, ঠিক অনুরূপ সম্পদশালীর জন্য হজ আদায় করাও অনুরূপ ফরজ। আমরা এই হাদিস সবাই জানি বা শুনেছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল বুনিয়াদ, মূল ভিত্তি 5টা জিনিসের উপরে। এই হাদিস আমরা সবাই জানি না? 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার সাক্ষ্য দেওয়া অর্থাৎ ঈমান। দ্বিতীয়টা হলো ইকামাস সালাহ, নামাজ। তৃতীয়টা হলো ওয়াইতাজ যাকাত, যাকাত। চতুর্থটা হলো হজ। পঞ্চমটা হলো সাওম রমাদান। এটা তো জানি। তা এই 5টার মধ্যে হজ আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা নামাজ পড়ি, নামাজের ব্যাপারে কার্পণ্যতা করি না, যতটুকু মনোযোগী আছি। যাকাতও দেই, রোজাও রাখি, কিন্তু হজের ব্যাপার আসলে আমরা খুব গড়িমসি করি, এই আর কিছুদিন পরে করব, এখনো সময় হয় নাই, হ্যাঁ আর একটু বয়স হোক তারপরে হজ করব, এমন চিন্তা ভাবনা আছে না নাই? হজ যখন ফরজ হবে তখনই করতে হবে, গড়িমসি করার সুযোগ নাই। নামাজ যখন ফরজ ওয়াক্ত হয়ে যায়, গড়িমসি করার সুযোগ আছে? ওয়াক্তের যতটুকু নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে নামাজ আদায় করতে হবে। রোজার যতটুকু নির্দিষ্ট সময় আছে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এর মধ্যেই রোজা রাখতে হবে, ঠিক কিনা? অনুরূপ হজ আপনার উপরে ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে গড়িমসি করার সুযোগ নাই। কারণ গড়িমসি করলে আপনার জীবনের ভিতরে ধস নেমে আসতে পারে। কোনো ব্যক্তি যদি সম্পদশালী হয়, সম্পদশালী হলো, দেখা গেল সে হজ করতে পারলো না, পরবর্তীতে তার গড়িমসির কারণে তার গরিবই ফিরে আসলো, অথবা দেখা যায় তার পথ নিরাপদ রইল না, তার শারীরিক দুর্বলতা চলে আসলো, সে যদি হজ না করে মারা যায়, তার হকের মধ্যে এই হজ আদায় না করার গুনাহ থেকে যায়। নাউযুবিল্লাহ। সুতরাং হজ ফরজ হলে, হজে যাওয়ার মতো সামর্থ্যবান হলে তার গড়িমসি করার সুযোগ নেই। অনেকে বলে মাত্র বয়স হয়েছে 40-45 বছর, এখন হজে যাব, হজে গেলে তো হজ ধরে রাখতে পারবো না। আছে না নেই? হজ কি আসলে ধরে রাখার জিনিস ভাই? অনেকে বলে এখনো চাকরি বাকরি করি, টুকটাক আউট ইনকাম হয়, হজ করলে কি আর হবে? এটা তো আর করা সম্ভব না। অনেকে চিন্তা করে এখনো তো বয়স আছে, এখনো ডান বাও ছাড়তে পারি নাই, হজ করলে তো হজ ধরে রাখতে পারবো না, হজ আর কিছুদিন পরে করি, এমন চিন্তা ভাবনার মানুষ আছে না নেই? অনেকে চিন্তা করে ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করাইতে হবে, বিয়ে করায় তারপরে হজে যাবে। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে তারপরে হজে যাব। আছে না নেই? আপনি যদি মরে যান, আপনার ছেলে বিয়ে করবেন, বিয়ে কি বেঁচে থাকবে? আপনি মরে গেলে আপনার মেয়ের বিয়ে হবে না? হবে কি না? হবে। বিয়ে তো রাখতে থাকবে না। অতএব এই অজুহাত দিয়া আপনার হজে দেরি করার কোনো সুযোগ নাই। অনেকে আবার এমন চিন্তাও করে যে হজ তো করবো, এখন মাত্র বয়স হয়েছে 30-35-40 বছর, জীবনে আর কয়দিন বাঁচব, 40-50 বছর পর্যন্ত উড়াদুরা কিছু টাকা কামাই লই, টেবিলের উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে টাকা পয়সা কামাইয়া কোনো রকম একটা বাড়ি করব, একটা গাড়ি কইরা
তারপরে টাকা পয়সা খরচ কইরা হজে যাব, হজ কইরা আইয়া একদম হাজি সাহেব হয়ে যাবো, সুফি সাহেব দাড়ি টাড়ি রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সামনের কাতারে গিয়া প্রতি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হব। এমন চিন্তা ভাবনার মুসল্লি আমাদের সমাজে আছে না নেই? এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আপনি যদি হারাম টাকা দিয়া হজ আদায় করেন, হজ হবে? হজ হবে? এক ব্যক্তি দূর থেকে সফর করে আসছে, বাইতুল্লাহর চত্বরে বসে হাত তুলে তুলে চিৎকার করে করে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এমন ভাবে চিৎকার করে করে কাঁদতেছে। এক সাহাবী দেখে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ওই যে মুসাফির ব্যক্তি, তার চেহারা বলে বহু দূর থেকে সফর করে আসছে, তার চুলগুলি উস্কো খুস্কো, দাড়িগুলি উস্কো খুস্কো, জামা কাপড় ময়লা হয়ে গেছে, মনে হচ্ছে বেচারা মুসাফির অনেক দূর থেকে সফর করে আসছে। ইয়া রাসূলুল্লাহ, যেভাবে বাইতুল্লাহর চত্বরে বসে কাঁদতেছে, চিৎকার করে করে কাঁদতেছে, আল্লাহ তো তাকে মাফ করে দিবে, তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তার হজকে কবুল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে তার হজ কবুল হবে? মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। কিভাবে তার হজ কবুল হবে? তার পেটের মধ্যে যেই খাবার সেটা হলো হারাম, তার শরীরের মধ্যে যেই পোশাক আছে সেটা হলো হারাম টাকা, সে যা পান করে তার পানীয় হারাম। কিভাবে তার হজ কবুল হবে? সারা জীবন হজ কইরা, চিন্তা করেন, সারা জীবন আকাম কইরা, গুনাহ কইরা, অন্যায়ভাবে টাকা কামায়া মনে করেন যে হজ কইরা আমি হাজী সাহেব হয়ে যাব, সামনের কাতারের মুসল্লি হইলে আল্লাহ মাফ করবেন? করবেনই? আল্লাহ এই ধোঁকাবাজদের নিয়ে কিনা? ধোঁকাবাজদেরকে আল্লাহ চিনে কিনা? আল্লাহ তাআলা কেমনে আপনাকে চিনে জানেন? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, তুমি চোখের মধ্যে কি লুকোচুরি খেলো, মুখে বলো নাই। ওমা তুখফিস সুদূর, এবং অন্তরের মধ্যে কি ভাবো, অন্তরের মধ্যে কি গোপন রাখো, তাও আল্লাহ জানে কিনা? ইন্নাল্লাহা আলিমুল খবীর। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু খবর রাখেন। তাহলে আমাদের সকলকে আগে ভাগে সহি জিন্দেগি করার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করেছে, হজে যাওয়ার নিয়ত করেছে, ফালিয়াতাআজ্জাল, সে যেন গড়িমসি না করে, দেরি না করে, সে যেন তাড়াহুড়া করে হজ আদায় করে। ভালো করে শুনবে। আমাদের মনে অনেকে প্রশ্ন আসে যে টাকা পয়সা হাতে আসছে, হজ কি এখনই করতে হবে না দেরি করে করলে হবে? যে কথা এতক্ষণ বললাম, এই হাদিস বুখারীর হাদিস। মান আরাদাল হজ, যে ব্যক্তি হজের নিয়ত করেছে, হজ করার চিন্তা ভাবনা করেছে, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে, গড়িমসি না করে। ফাইন্নামা ক্বাদ তামরাদুল মারিদ, কারণ তার জীবনে অসুস্থতা চলে আসতে পারে। আজকে আপনি শারীরিকভাবে ফিট আছেন, আগামী বছর হজ করবেন, আগামী বছর তো শারীরিকভাবে ফিট না থাকতে পারে, অসুস্থতা চলে আসতে পারে। ওয়াতারুজুল হাজ্জা, অথবা তার কোনো জরুরত দেখা দিতে পারে। টাকা পয়সা জমাইছেন, হঠাৎ করে একটা বিপদ চলে আসছে, আপনার টাকা পয়সা খরচ হয়ে গেল, আবার এইভাবে টাকা পয়সা জমাই হজ করার সুযোগ নাও হতে পারে। ওয়াতাদিল্লু রাহিলা, নবীজি বলেন তার বাহন হারিয়ে যেতে পারে। আগের মানুষ উঠে চড়ে, ঘোড়ায় চড়ে হজে যেত, তার বাহন হারিয়ে যেতে পারে। অথবা আপনার পথের যাত্রাপথ নিরাপদ নাও হতে পারে। দেখা যায় যুদ্ধ বিগ্রহ কোথাও লেগে গেছে, বিমান যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে, আপনার পরিবেশ পরিস্থিতি অনুকূলে নাও থাকতে পারে। এই জন্য নবীজি বলেন তাড়াতাড়ি করে হজ আদায় করতে হবে। যদি কেউ হজ করার মতো সম্পদশালী হয়, সে যদি হজ না করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিরমিজির হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। নবীজি বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছে, সে যদি বাইতুল্লাহর হজ আদায় না করে, ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ব্যক্তি যদি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, নবীজি বলেন তার কোনো জিম্মাদারি আমার নাই। নাউযুবিল্লাহ। বুঝছেন? যদি আপনি সম্পদশালী হন, বাইতুল্লাহর হজ আদায় না করে মারা যান, আপনি ইহুদি হয়ে মারা যান অথবা খ্রিস্টান হয়ে মারা যান, আল্লাহ রসুলের জিম্মাদারি আপনার উপরে নেই।
তাহলে এই কথাটা আল্লাহ রসুলের পক্ষ থেকে হুমকি নয় কি? আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি যদি হজ না করেন তাহলে আপনার উপর থেকে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য হজ যখনই ফরজ হয় হজ আদায় করতে হবে। মন থেকে যদি নিয়ত করা হয়, বাইতুল্লাহর জন্য যদি হৃদয়ে টান থাকে, আপনার তাহাজ্জুদের মোনাজাতে যদি বাইতুল্লাহর জন্য আকুতি থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হজ না করায় মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী আলাইহি রাহমাহ, তার একটা কিতাব পড়েছিলাম, একটা পিপিলিকা সে আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ, সৃষ্টি জগতে অনেক কিছু দেখলাম কিন্তু তোমার বাইতুল্লাহ দেখলাম না। মনের মধ্যে বড় আশা যেন জীবনে একবার হলেও তোমার বাইতুল্লাহ দেখতে পারি। ইমাম গাজ্জালী লেখেন, ওই পিপিলিকা এমন জায়গায় বসবাস করেন, গহীন সমুদ্রের মধ্যখানে বিশাল বড় একটা দ্বীপের মধ্যে ওই পিপিলিকা বসবাস করে। আল্লাহর কাছে পিপিলিকা বলতেছে, আল্লাহ, তোমার এই সুন্দর পৃথিবী দেখলাম, তোমার বাইতুল্লাহ দেখতে পারলাম না, মনের মধ্যে বড় আশা, আল্লাহ, তোমার বাইতুল্লাহ যেন দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিপিলিকার মনের বাসনা পূরণ করার জন্য ওই দ্বীপের মধ্যে কবুতর পাঠালেন। কবুতর, তুমি যাও, তুমি গিয়া ওই পিপিলিকাকে তোমার ডানায় করে বাইতুল্লাহর চত্বরে নিয়ে আসো। কবুতর সমুদ্রের দ্বীপে উড়ে গিয়েছে। পিপিলিকা আস্তে আস্তে পায়া কবুতরের গায়ের মধ্যে উঠে গেছে। কবুতর উড়ে 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 বাইতুল্লাহর কিনারে গেছে, সেখানে পিপিলিকাকে নামাই দিয়েছে। পিপিলিকা অনায়াসে বাইতুল্লাহর জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় বাইতুল্লাহে না নিয়ে হজ আদায় করতে পারে কিনা? আমরা অনেকে শুনেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। তিনি এত বড় আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ইমাম বুখারীর উস্তাদ। তিনি এত ধনী ছিলেন, প্রতি বছর নিজ খরচে 1000 হাজীকে নিয়ে হজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল্লাহর হজ আদায় করতে গেলেন। 1000 হাজীকে নিয়ে হজ আদায় করলেন। হজ শেষে যেদিন বাড়িতে ফিরবেন, শেষ তাওয়াফ করে বাইতুল্লাহর চত্বরে একটু হেলান দিয়ে ঘুমায়া পড়লেন। ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন মাথার কাছে একজন ব্যক্তি, পায়ের কাছে একজন ব্যক্তি দাঁড়িয়ে, বাবরেওয়ালা চুল, সাদা পোশাকওয়ালা দাঁড়িয়ে একজন আরেকজনকে বলতেছে, ভাই, এবছর কতজন হাজী হজ করতে এসেছে? বলতেছে, এবছর 1 নয় 2 নয় 6 লক্ষ হাজী হজ করার জন্য এসেছে। কতজন হাজীর হজ কবুল হয়েছে? বলতেছে 6 লক্ষ হাজী হজ করার জন্য এসেছে। দুঃখের বিষয় হলো একজন হাজীর হজ কবুল হয় না। কয় কি বলে? 6 লক্ষ হাজী হজ করতে এসেছে, একজন হাজীর হজ কবুল হয় নাই। কয়েকটা আনন্দের খবর আছে, সেটা কি? বলতেছে, সিরিয়ার মধ্যে একজন গরিব মানুষ, একজন মুসি, যিনি জুতা সেলাইয়ের কাজ করেন, অনেক কষ্ট করে হজের টাকা জমিয়েছে কিন্তু হজে আসতে পারে নাই। রব্বুল আলামিন ওই ব্যক্তির উসিলায় 6 লক্ষ হাজীর হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙলো। ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে বসে চতুর্দিকে তাকায় দেখে বাইতুল্লাহর গায়ের সাথে হেলান দিয়ে তিনি ঘুমায়ে পড়ছিলেন, স্বপ্নে দেখতেছে। সুবহানাল্লাহ। তিনি সঙ্গীদেরকে বললেন, তোমরা ইরাকে চলে যাও, আমি ইরাকে যেতে পারবো না, আমাকে এখনই এই মুহূর্তে আমাকে সিরিয়ায় যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গীদেরকে বিদায় দিয়ে সিরিয়ার মধ্যে গমন করলেন। সিরিয়ার শহরে ঘুরে ঘুরে সেই
মুসির সন্ধান করতে শুরু করলেন। তার নাম হলো আলী ইবনুল মুআফিক। সিরিয়ার মধ্যে গিয়ে খুঁজতে শুরু করলেন। সিরিয়ার মধ্যে অসংখ্য ছাত্র তার ছিল, খুঁজতে খুঁজতে কোথাও তার সন্ধান পাচ্ছে না। গ্রাম্য পর্যায়ে ঢুকে গেলেন, সেখানে গিয়ে খুঁজতেছে, গিয়ে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের এলাকায় আলী ইবনুল মুআফিক নামক কেউ আছে কিনা? বলতেছে, হ্যাঁ, আমাদের এলাকায় আলী ইবনুল মুআফিক নামক একজন ব্যক্তি আছে। ওই যে কিনারে দেখেন ছোট্ট ঘর, জীর্ণ শীর্ণ, এই ঘরের মধ্যে আলী ইবনুল মুআফিক থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনুল মুআফিকের ঘরের দরজায় গিয়ে খটখটাইলেন। ঘর থেকে বের হলো, সালাম কালাম হলো। জিজ্ঞাসা করলেন, আপনি কি আলী ইবনুল মুআফিক? বলতেছে, হ্যাঁ, আমি আলী ইবনুল মুআফিক। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলতেছে, আলী, আপনার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক, কি গভীর সম্পর্ক আমাকে বলেন। আমি সুদূর ইরাক থেকে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আলী ইবনুল মুআফিক বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। বলতেছে, আমি সুদূর ইরাক থেকে এসেছি, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ বলেন। তিনি শুনে অবাক হলেন। বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি আলী ইবনুল মুআফিক মুসির বাড়িতে, হুজুর কি খেদমত করতে পারি আপনার? বলতেছে, কোনো খেদমতের দরকার নাই, তোমার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক সেটা আমাকে বলো। বলতেছে, আল্লাহর সাথে কি সম্পর্ক আমার জানা নাই। কয়, তাহলে তোমার জীবনে ঘটে যাওয়া আশ্চর্যজনক কি কি ঘটনা ঘটেছে আমাকে বলো। তো ওই আলী ইবনুল মুআফিক বলতেছে, হুজুর, আমি খুব গরিব মানুষ, বাজারে ছোট্ট একটা মুসির দোকান আমার আছে, জুতা সেলাই করে আমার পেট চালাই, সংসার চালাই। তো প্রতি বছর মানুষ হজে যায়, আমার মনের মধ্যে বড় আশা, আমি একটু বাইতুল্লাহ হজ আদায় করব, কিন্তু যাওয়ার মতো সুযোগ আমার হয় না। হুজুর, কিছুদিন আগে, বছর কয়েক আগে আমি চিন্তা করলাম যে দিনের বেলা যে কাজ করব সেই কাজের খরচ দিয়ে আমার সংসার চালাবো, রাতের খরচগুলি আমি এক জায়গায় সেভ করে আমি কিছু টাকা জমাই আমি হজে যাব, এই নিয়ত করলাম। তো দেখা গেল এবছর হজে যাবার জন্য আমি যখন নিয়ত করেছি, কাফেলার সাথে নাম লিখিয়েছি, যেদিন হজে যাব ওই দিন সন্ধ্যায় যখন বাড়িতে ফিরলাম, আমার গর্ভবতী স্ত্রী আমাকে বলতেছে, প্রাণের স্বামী, আপনি তো আগামীকালকে হজের সফরে চলে যাবেন, একটু আমার জন্য একটু গোশতযুক্ত খাবারের ব্যবস্থা করেন, আমার খুব মন চাচ্ছে যে আমি গোশত জাতীয় খাবার খাই। তিনি বললেন, এই গভীর রাতে এখন গোশত কোথায় পাবো? তারপরেও তিনি সান্ত্বনা দেওয়ার জন্য হাতে ব্যাগ নিয়ে বের হলেন, দেখি কোথাও পাই কিনা। যাইতে 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 দেখা গেল প্রতিবেশী এক বাড়ির থেকে গোশত রান্নার ঘেরান বের হচ্ছে। তিনি সেই বাড়িতে গেলেন। প্রতিবেশীর বাড়িতে যায়া বলতেছে, সালাম কালাম দিয়ে, আমি তো আগামীকালকে হজে যাচ্ছি, আমার স্ত্রী গর্ভবতী, তিনি গোশত খাইতে চাচ্ছেন, সম্ভবত আপনার বাড়িতে গোশত রান্না হয়েছে, একটু গোশত যদি হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ। তো দেখেন, আগের মানুষকে উপহার দিত, গিফট দিত মানুষের বাড়ি চাইলে। এখন তো দেখা যায় ভালো রান্না হইলে যাতে ছেলে ফেলে আসতে না পারে, মেন গেটটা আগে বন্ধ করে দেয়, গরিব আশেপাশের মানুষ যাতে আসতে না পারে, ঠিক কিনা? চট্টগ্রামে তো দেখি অনেক জায়গায় মেজবানি খানা চিনেন তো? মৃত্যুবাড়ির খানায় দেখা যায় ধনীদেরকে দাওয়াত দেয়, প্রাইভেট কার নিয়ে আসে, আর রাস্তার আশেপাশে টোকাইগুলা গেট থেকে ঢুকতে পারে না, ঠিক কিনা? অথচ এই খানাটা কিন্তু এই গরিব মানুষের, ঠিক কিনা? এই গরিব মানুষ খায়া যদি থাকে, বড়লোক খাবে, বড়লোক এই খানা না খাইতে পারলেই ভালো। এগুলি গরিবের খানা, এগুলি গরিব খাবে, কিন্তু গরিবদেরকে ঢুকতে দেওয়া হয় না, ঠিক কিনা? এটা থেকে এলাকাবাসী আপনারা যারা আছেন, আমি অনুরোধ করব, যদি মৃত্যু ব্যক্তির জন্য খাওয়াতে হয়, আমি খাওয়ানোর বিরোধিতা করি না, কারণ খাওয়ানো সওয়াবের কাজ, যদি খাওয়াতে হয় গরিবদেরকে খাওয়াবেন, আমলদার ব্যক্তিদেরকে খাওয়াবেন। ওই গাড়ি নিয়ে আইব, ফুটানি কইরা অমুক 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 নেতা সামসা এগুলো খাওয়াবেন, এগুলো দরকার নেই, এ খাওয়ায় কোনো ফায়দা নেই, ঠিক কিনা? এই নেতা সামসাদেরকে গরিব মানুষের, এই মৃত্যু মানুষের খানা খাওয়ায় কোনো লাভ নেই, কোনো লাভ তো হবেই না, আরো অপকারিতা হওয়ার সম্ভাবনা থাকে। যদি পারেন মৃত্যু ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে গরিবদেরকে খাওয়াবেন, অসহায় দুস্থ দরিদ্র যারা আছে তাদেরকে খাওয়াবেন। আমার ভাইয়েরা, সময় শর্ট, আমি বলতেছিলাম যে ওই ব্যক্তি কিছু খাবার যখন চাইলেন, তো ওই ব্যক্তি
বলতেছে এই খাবারটা আমাদের জন্য হালাল হলেও আপনার জন্য হালাল নয়। কয় কি বলো, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল আমার জন্য হারাম, এটা কোনো কথা হলো? ব্যাপারটা কি আমাকে খুলে বলো। কয় না, আপনাকে বলবো না। অনেক জোর করে যখন ধরছে তখন বলছে তুমিও গরিব মানুষ, গরিবের ব্যাপার তুমি বুঝবা। দীর্ঘ কয়েকদিন ধরে আমার কোনো কাজকাম নাই, ঘরে খাবার নাই। আজকে যদি আমার সন্তানদেরকে খাবার না দিতে পারতাম হয়তো সন্তানরা মারাও যেত। এই জন্য সারাদিন খুঁজে যখন কাজ না পাইছি, সন্ধ্যাবেলা আসার সময় দেখি যে একটা মৃত্যু গাধা পড়ে আছে, গাধা থেকে কিছু মাংস কেটে এনে আমার ঘরে রান্না হয়েছে, প্রাণ বাঁচানোর জন্য আমার সন্তানদেরকে এটা খাওয়াবে। আলী ইবনুল মুআফিক আর দেরি করলেন না, তিনি বললেন এই খাবার আপনার সন্তানদেরকে খাওয়াবেন না, দয়া করে অপেক্ষা করুন। আলী ইবনুল মুআফিক ওখান থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হজের জন্য জমানো টাকা পয়সাগুলি কিছু খাবার সহ নিয়ে এসে ওই গরিব পরিবারকে হাদিয়া দিয়া দিলে। হজে আর যাইতে পারলেন না, পরের দিন হজে যাবে সবাই, ওনাকে তো খুঁজতে আসবে, উনি হাদিয়া দিয়া ওখান থেকে জঙ্গলের উদ্দেশ্যে চলে গেলেন। ইবাদত বন্দেগে কান্নাকাটি করতেছে। সবাই হজ করে যখন গ্রামে আসছে উনিও চলে আসছে। আয়েশা বলতেছে আলী তোমারে না মিনায় দেখলাম, আর তো দেখলাম না, তুমি কোথায় গেলা, হারিয়ে গেলা। আর একজন বলতেছে তোমাকে আরাফার ময়দানে একবার দেখছি, আর দেখলাম না, কোথায় হারিয়ে গেল। আর একজন বলতেছে তোমাকে মুজদালিফায় দেখলাম, আর দেখলাম না, কোথায় হারিয়ে গেল। আমি অবাক হতে লাগলাম। এরপরে এরকম অবাক চিত্তে আমার সময় কাটতেছে। আমি ঘুমায় গেলাম রাতের বেলা, দেখি আমার ঘর নূরানি আলোয় আলোকিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন নবী আমার স্বপ্নে এসে বলতেছে আলী তুমি যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তোমার তিলে তিলে জমানো হজের টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারো, সেই আল্লাহ কি তোমার সূরতে একজন ফেরেশতা বানায়া হজ করাইতে পারে না? সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী আমাকে সন্ধান দিলেন, আলী তুমি হজে যাইতে পারো নাই, তাতে কি হয়েছে? রব্বুল আলামিন তোমার সূরতে একজন ফেরেশতা বানায়া মিনায়, আরাফায়, মুজদালিফায় সব কাজগুলি করাইছে, তোমার সঙ্গীদের সঙ্গে দেখাও দিয়েছে। ও আলী, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সামান্য হাদিয়া তুমি রাখো। যেই টাকা পরিমাণ তুমি দান করেছো ওই পরিমাণ টাকা সহ রহমাতুল লিল আলামিন নবী একটা থলে তাকে উপহার দিল। আলী তুমি যেই টাকা দান করেছো এই টাকাগুলি নাও, আগামী বছর যাতে তুমি হজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে তোমার সাথে আল্লাহর কি সম্পর্ক আমি বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ।